লিস্ট ইমিডিয়েট প্রকাশ করুন, কারণ যাদের নাম বাদ গেছে তারা যাতে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী ট্রিব্যুনালে অ্যাপিল করতে পারে। আমাদের সংগঠকদের বলবো তারা তাদের সাথে যোগাযোগ করবে, যাদের নাম বাদ গেছে তাদের দরখাস্ত নেবে এবং সেটা ট্রিব্যুনালে জমা করার ব্যবস্থা করবে এবং বিনা পয়সায় তাদের হয়ে লয়ার দেওয়া হবে, যে লয়ার ট্রিব্যুনালে তাদের ডকুমেন্ট নিয়ে ফাইট করবে। তারপরে কি হবে? ট্রাইব্যুনালে অ্যাপিল হবে, ফাইল হবে, লড়াই হবে, তারপর কি হবে? ভোটের মধ্যে কি নাম উঠে যাবে? যারা ফাইল করবেন ট্রাইব্যুনালে তাদের নাম কি ভোটের মধ্যে উঠে যাবে? আর না উঠলে কি হবে? শুধু এই সব বলছেন, আর কেন ওই কথাটা বলছেন না, যতদিন না ট্রাইব্যুনালে ফয়সালা হয় ততদিন ভোট যেন না হয়? কেন এই কথা বলছেন না? কেন এটাকে সুপ্রিম কোর্টেও বলছেন না যে এত সব নাম বাদ যাবে? বলা হচ্ছে, যেহেতু বলা হয়েছে ট্রাইব্যুনালে অ্যাপিল করা যাবে, তো সেই কাজ যতদিন না শেষ হয় ততদিন যেন ভোট না হয়, সেই ব্যবস্থা করুন হুজুর। কেন বলছেন না? কেন বলছেন না? বাজার গরম করছেন। নাম যাদের বাদ যাচ্ছে আমাদের সংগঠনের লোকজনদেরকে বলবো সব নাম জোগাড় করতে আইনি সহায়তা। প্রথমত এই যে সর্বনাশটা ডেকে এনেছেন এর জন্য আপনি দায়ী। এই রকম সিস্টেম ছিল না, এই রকম সিস্টেম হওয়ার কথা না। যদি কোনো কারণে যোগ্য বৈধ ভোটার হওয়া সত্ত্বেও নামটা বাদ যায়, সেক্ষেত্রে সহজ একটা অপশান ছিল কমিশনে ফের গিয়ে নামটা তুলে নেওয়া। আর এখানে যে সময় এসআইআর শুরু হয়েছিল ঠিকঠাকভাবে কোঅপারেট করলে এই এসআইআর কবে শেষ হয়ে যাওয়ার কথা, তারপরে যদি কারো নাম বাদ থাকতো সেটাও কবে নামটা নতুন করে উঠে যাওয়ার কথা। সব তো সর্বনাশ করে দিয়েছেন। প্রথম থেকে কোঅপারেট করলেন না, যোগ্য অফিসারদেরকে দিলেন না, আপনারা মিসগাইড করার চেষ্টা করলেন, মানুষকে বিভ্রান্ত করলেন। এসআইআর আজও শেষ হলো না। এখন যেগুলো নাম বাদ যাচ্ছে তারও যে সহজ যে পন্থা ছিল এখানে ডিরেক্টলি অ্যাপ্লাই করে নাম তোলা, সেটারও রাস্তা বন্ধ করে দিয়েছেন সুপ্রিম কোর্টে গিয়ে। আপনারা ট্রাইব্যুনাল এনেছেন, যেখানে নাম বাদ গেলে ট্রাইব্যুনালে অ্যাপিল করা যাবে। ট্রাইব্যুনালটা কি ছেলে খেলা কথা? এখন বলছেন আইনি সহায়তা দেবো। কেন এই আইনি জায়গায় কেন যাবে বিষয়টা? আইনি লড়াই, কেস কাবারি এইসবে যাবে কেন? কেন ওটা করে এনেছেন ওখান থেকে? আবার সেটাকে নিয়ে খুব লাফাচ্ছিলেন, দারুণ অর্ডার, দারুণ অর্ডার, দারুণ অর্ডার। এখন তো মানুষ বুঝছেন তো যাদের সব নাম বাদ যাচ্ছে, এই যে লক্ষ লক্ষ সব নাম বাদ যাচ্ছে, তাদের মধ্যে অনেকে জেনুইন ভোটারের নামও বাদ যাচ্ছে। কিন্তু আমাকে অনেকে ফোন করেছেন, বাড়িতে মানে ছেলের হয়ে গেছে বাবার নাম আসেনি, বাবার হয়ে গেছে ছেলের নাম আসেনি, এই টাইপের। এটা তো হওয়ার কথা না। বাইরের হলে টোটাল পরিবারটাই বাইরে থাকার কথা। সুতরাং এগুলো তার মানে নিশ্চয়ই কত গলতি হয়েছে। তো এই যদি গলতি হওয়া, তো গলতি রাখা সমস্যা তৈরি করার জন্য, যেটা বুঝতে পারছি, তাও বলছি গলতি হলে, সমস্যা হলে, নাম কোনো কারণে টেকনিক্যালি যদি বাদ যায়, সেটা তুলে নেওয়ার একটা সহজ রাস্তা ছিল ফের নতুন করে একটা ফর্ম মানে ফিল আপ করে অ্যাপ্লাই করা। কিন্তু আপনারা সেটা রাস্তা বন্ধ করে দিয়ে ট্রাইব্যুনাল নিয়ে এলেন সুপ্রিম কোর্ট থেকে অর্ডারে, কোর্টকে বিরক্ত করে এত বিরক্ত করেছেন, এত বিচারকদের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। শেষে সুপ্রিম কোর্টের ওই বেঞ্চ যখন এরকম বারবার বলা হচ্ছিল যে যাদের নাম বাদ যাচ্ছে তারা কী করবেন, তখন বিরক্ত হয়ে কোর্ট কিন্তু ওটা বলে দিয়েছে যাও ট্রাইব্যুনালটা ওখানে অ্যাপিল করা যাবে। আমি যেটা কথা ফিল করি, মানে সহজ রাস্তাটা হয়ে গেছে এদের এই বিরক্ত করার জন্যে বা একেবারে অনাস্থা প্রকাশ কমিশনের এই কারণে। তখন কোর্ট বলেছে, কোর্ট যখন এরকম বলা হচ্ছে যে ন্যায় নীতি কিছু হচ্ছে না, মানছে না, কেটে বাদ দিচ্ছে, তখনও কোর্ট শুধু বিরক্ত বললেও ভুল হবে, কোর্টকে এত ভাবানো হয়েছে যে এখানে কমিশন কোনো কাজ করে না, সব করে দেবে আর করে দেবে। যদিও কমিশনের লোকেরা কিন্তু সব, মানে কমিশন যে কাজটা করে সেটা কিন্তু ইনাদের লোকেদেরকে নিয়ে কাজটা করে, তাও অনাস্থা প্রকাশ। তো সেই জন্য কোর্ট বলেছে ঠিক আছে, যাদের নাম বাদ যাবে তাদের জন্য ট্রাইব্যুনাল গঠন করে দেওয়া হোক। তারা আইনের জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। কিন্তু সেটা করতে গিয়ে কি সমস্যাটা হলো? আজকে সাধারণ মানুষকে আজকে এইরকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এখন আইনি সহায়তা, আর এই আইনি সহায়তা অ্যাপিল করা, তারপর কি হবে, কবে হবে, রেজাল্ট কবে হবে, নামটা কবে উঠবে? নামটা উঠবে তো এই ভোটের মধ্যে। 23 তারিখে প্রথম দফার ভোট আছে, তার মধ্যে উঠবে তো। সেটা নিশ্চিত কেন করছেন না?
সেটা নিশ্চিত কেন করছেন না? কেন ওই কথাটা বলছেন না, যদি না এই ট্রাইব্যুনালের ফয়সালা হয়, যতদিন না হবে ততদিন আমরা কিন্তু ভোট করাবো না? কেন সে কথা বলছেন না? এদিকে চিৎকার করছেন ফাইল করা যাবে, আইন সহায়তা দেবো, আর এদিক দিয়ে ভোটটাতে করিয়ে নেওয়ার চেষ্টা করছেন। একবারও তো আপনার তরফ থেকে আপত্তি দেখছি না, বরং অন্যরা বলছে নো এসআইআর নো ভোট, এসআইআর যতক্ষণ না সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভোট করাবো না। এমনকি বিজেপি পর্যন্ত বলছে, আমি দেখতে পাচ্ছি শ্রমিক ভট্টাচার্য, যে নো এসআইআর নো ভোট। কিন্তু শাসক দল যারা খুব বড় বড় কথা বলছে, নাম কেন বাদ, নাম কেন বাদ, নাম কেন বাদ, যোগ্যদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কেন এই দাবিটা করছেন না, যতদিন না সমস্ত বৈধ ভোটারের নাম তালিকাভুক্ত হচ্ছে আমরা ভোট চাই না, ভোট করব না, সুপ্রিম কোর্টে গিয়ে বলবো, আটকাবো, বা আমরা ভোট মানবো না? কেন বলছেন না? কেন বলছেন না? সেই জায়গাটা কেন চুপ করে থাকছেন? রাজ্যের মানুষকে বুঝতে হবে, রাজ্যের মানুষকে বুঝতে হবে এনাদের ধান্দাবাজিটা। মানুষকে পথে বসিয়েছেন ইনারাই। ট্রাইব্যুনাল আনা হয়েছে, এখন ট্রাইব্যুনালে অ্যাপিল করা যাবে, শুধু বলছি অ্যাপিল করবো, আমাদের লোকেদেরকে সব বলছি অ্যাপিল করে দিলে হয়ে যাবে। অ্যাপিল করে দিলে তার রেজাল্টটা কোথায়, সেটা কবে হবে, তার লিমিটটা কেন বলছেন না? যে এই দিনের মধ্যে আমাদেরকে অ্যাপিলের রেজাল্ট কমপ্লিট করতে হবে, সবার নাম তুলতে হবে, তারপর ভোট হবে। কেন সে কথা বলছেন না? কেন সেটা সাইলেন্ট থেকে যাচ্ছেন কেন? শুধু অ্যাপিল বলি হয়ে গেল। ফলে যে সমস্ত মানুষের নাম বাদ গেছে বৈধ ভোটার হওয়া সত্ত্বেও, ধরবেন টিএমসিকে, ধরবেন, এবং আপনারাও এই দাবিটা তুলুন যে যেখানে আছেন, যতক্ষণ না আমাদের ট্রাইব্যুনালের ফয়সালা হচ্ছে, আমরা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও যতক্ষণ না নামটা উঠছে, আমরা ভোট চাই না, ভোট আমরা হতে দেব না। আওয়াজ তুলুন সোশ্যাল মিডিয়াতে, অ্যাটলিস্ট একসঙ্গে না পারলে। আর যখন ওনাদের লোকেরা যাবেন ওই ফর্ম না কি সব ফিল আপ করার জন্য আনতে যাবেন বা কিছু যোগাযোগ করতে যাবেন, ঘুরিয়ে ধরুন, ওদের টুটি টিপে ধরুন, যে সর্বনাশ করে দিয়ে এখন আবার ন্যাকামো করতে এসছেন, সর্বনাশ করে দিয়ে এখন বলছেন আইনি সহায়তা দেবো। ওই পর্যায়ে যাবে কেন? কেন ট্রাইব্যুনাল পর্যায়ে চলে যাবে? কেন কমিশনের মতো কাজটা করতে দিলেন না? কেন সুপ্রিম কোর্টে গিয়ে ওই রকম একটা অর্ডার নিয়ে এসছেন? ওই রকম অর্ডার নিয়ে আর বগল বাজিয়েছেন, এখন বলছেন আসুন সহায়তা দেবো, আইনি সহায়তা। আর একটু তো বলতে পারি, ওই মুখেই হচ্ছে আইনি সহায়তা, দেখবেন কেমন এবার গাঁটের কড়ি খরচ হয়, দেখবেন এদের কত আইনি সহায়তা বিনামূল্যে ওনারা দিয়ে থাকেন। আর বিনামূল্যে আমি নেব, আমার দরকার হবে কেন এটা? আর সেই সঙ্গে ওটাও বলুন যে সহায়তা দেবেন, ফাইল করুন, সব বলছেন তো, আমার নাম কি ভোটের মধ্যে উঠবে সেটাকে আগে নিশ্চিত করুন, তারপর কথা বলতে আসবেন, তারপর ভোট চাইতে আসবেন। আজকে আপনাদের জন্য আমাদের নাম বৈধ ভোটার হওয়া সত্ত্বেও বাদ থেকে গেল এই সময়ের মধ্যে। আর সঠিক সময়ে এসআইআর করতে দিলে, ঠিকঠাক কোঅপারেট করলে সব নাম উঠে যেত। আজকে আমাদেরকে এইভাবে পথে বসতে হতো না, বা ওই আইনি জটে যেতে হতো না। এখন আমার নাগরিকত্ব প্রমাণ করতে হবে ভোট আদায়, মানে ভোটার লিস্টে নাম তোলার জন্যে। তো এর জন্য দায়ী কে? আপনারা ছাড়া আবার কে দায়ী? ফলে এই প্রশ্ন ঘুরিয়ে করবেন, যেসব লোকেরা যাবেন বাড়িতে নাম বাদ গেছে আসুন নামটা তুলে দিই, ঘুরিয়ে এই দুটো প্রশ্ন করবেন যে কেন ট্রাইব্যুনাল হলো, কেন ট্রাইব্যুনালে আমাদেরকে যেতে হবে, কেন সহজ রাস্তাটা আপনারা বন্ধ করে দিয়েছেন, আর কেন ওই প্রশ্ন তুলছেন না যতক্ষণ না আমাদের নাম ফয়সালা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কি করে ভোট করাতে পারি বা আমরা ভোট করতে দেবো না? কেন ওই কথা বলছেন না? কেন আমাদের নামটা ট্রাইব্যুনালে পাঠিয়ে দিয়ে এদিকে ভোটটা খুব তাড়াতাড়ি করিয়ে নেওয়ার চেষ্টা করছেন? এটা বলবেন দর্শক, যারা যাবেন এই ইনার কথা শুনে আনতে, পাশে থাকার বার্তা নিয়ে ধরবেন ভালো করে। কত বোকা বানাবেন, কি ভেবেছেন বাংলার মানুষকে? আসলে দর্শক বুঝছেন কি কেন উনি তাড়াতাড়ি করছেন? এই জন্যে যে যার নাম বাদ গেছে যাক, ওদের জন্য আমি পরে কান্নাকাটি করব, বা বাদ গেছে ওটাকে নিয়ে কান্নাকাটি মানে ইচ্ছা করে একটা প্রচারে আসব, কিন্তু ভোটটা আমাকে এই সময়ের মধ্যে করিয়ে নিতে হবে। যে বাদ গেছে সেগুলো আমি অন্য দিক দিয়ে দেখব, পুষিয়ে কীভাবে নেওয়া যায়। কিন্তু যদি আমি ওটা বলি ট্রাইব্যুনালের ফয়সালা না হওয়া পর্যন্ত ভোট হবে না, তাহলে 6 মাস ভোটই হবে না। কারণ যে সংখ্যায় বাদ যাচ্ছে ট্রাইব্যুনালে, এইগুলোর ফয়সালা সহজে হবে না তো এগুলো ফয়সালা, কত লাখ বলুন তো বাদ যাচ্ছে। আর জেলা ওয়াইজ যদি ট্রাইব্যুনাল গঠন করা হয়, কত 1-2 বিচারকরা কত ফয়সালা করবেন? তাহলে উনি ভালো করে জানেন যে বাঁশ উনি এনেছেন সেই বাঁশে উনি ফেসেছেন। উনি চেয়েছিলেন সবার নামটা এসে যাক, ফেসেছেন, কিন্তু আরও ফেসে যাবেন যদি আবার বলা হয় সব ফয়সালা করে তারপর ভোট। তাহলে 6 মাস, 8 মাস, 1 বছরও ভোট নাও হতে পারে। ততদিন আমার কি হবে? এ তো রাষ্ট্রপতির শাসন অটোমেটিক্যালি জারি হয়ে যাবে, তারপর আমার কি হবে? সেই জন্যে এত নাম বাদ, যেটা নিয়ে উনি খুব গলা ফাটাচ্ছেন, খুব চিৎকার করছেন, তারপরেও কিন্তু ওই কথাটা একটি বারের জন্য বলছেন না
যে যতক্ষণ না পুরো ফয়সালা হয় আমরা ভোট চাই না, একবারও বলছেন না। সুপ্রিম কোর্টে গিয়ে কত রকম কত কি হচ্ছে, কত যুক্তি, কত বক্তব্য, কত হুজ্জতি, কিন্তু একবারও এই কথাটা বলছেন না। একবারও শুনেছেন সুপ্রিম কোর্টে বলতে যে যতদিন না এর নামগুলো ওঠে ততদিন আমরা ভোট চাই না। হুজুর এই ভোট মানে একজনও বাদ থেকে গেলে তো ভোটটা হবে না, তাহলে ভোটটাকে কিন্তু আপনাদের আটকাতে হবে। ভোট আটকানোর কথা ওনারা বলছেন না, ওনারা শুধু বলছেন নাম তুলতে হবে, যত দ্রুত নাম তোলা যায়। ওনারা তো এটাও চেয়েছিলেন পুরো মানে উইদাউট চেকিং, মানে একবার সবার নাম তুলে দেওয়ার কথা বলেছিলেন, যে যাদের নাম আছে ছিল 2002 বা তার লিঙ্ক যারা দিয়েছেন সবার নামটা তুলে দেওয়া হোক, এখন আর চেক করার কত সময়, এটা ওনারা বলছিলেন। কিন্তু একবারে বলছেন না যে না চেক করুন, ঠিক আছে, কিন্তু চেক করে টোটাল চেক সম্পন্ন হবে। যাদের নাম বাদ যাচ্ছে ঠিকঠাক হয়তো ডকুমেন্ট জমা করেননি কিন্তু তারা বৈধ ভোটার, ততদিন পর্যন্ত ভোট কিন্তু করতে দেওয়া যাবে না। সেটাকে কিন্তু আপনাদেরকে এক্সটেনশন করতে হবে, এই ভোটের যে বিষয়টা, এই যে মানে এখন যে সময় ভোটটা করাতে হচ্ছে সরাতে হবে, এটা কিন্তু একবারও বলছেন না ওনারা। এই ধান্দাটাই তো বুঝতে হবে, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষকে পথে বসিয়ে যা হোক করে ওনারা ভোটটাকে পার করে দেওয়ার চেষ্টা করছেন, অন্যদিকে ম্যানেজ করার হয়তো চেষ্টা হবে। কিন্তু যেসব মানুষগুলোর এই যে এইরকম অবস্থা হয়ে গেল, নাম বাদ, এখন ট্রাইব্যুনালে যেতে হবে, তারপর কবে হবে তার রেজাল্ট জানা নেই, তাদের কি হবে? এর জন্য দায়ী কে? জলের মতো পরিষ্কার। উনি যতই মানুষকে গোলাবার চেষ্টা করেন, বাংলার মানুষকে একটু বুদ্ধি খাটাতে হবে, যারা এখনও ওনার কথা শুনে চলছেন, যে উনি কীভাবে টুপি পড়াচ্ছেন, কীভাবে সর্বনাশটা ডেকে এনেছেন। অন্যান্য দিক দিয়ে তো সর্বনাশ তো করিয়েছেন, এখন যে ভোটাধিকার, বৈধ যে অধিকার, উনি কমিশনকে দোষারোপ করলে কী হবে? মানুষের যে বৈধ অধিকার সেটাকে খর্ব করেছেন, নষ্ট করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এখন আধিক্যতা দেখাচ্ছেন, পাশে আছি বলে এদিক দিয়ে ভোট করে নেওয়ার চেষ্টা করছেন। রুখে দাঁড়ান, যাদের নাম বাদ গেছে রুখে দাঁড়ান। টিএমসির ওই এক ফোনে কি জানো, দিদিকে বলো, ভাইপোকে বলো, ফোন করে বলুন আজকে আপনাদের জন্য আমরা পথে বসেছি, এখন ট্রাইব্যুনালে যেতে হয় বলছেন, তাহলে কেন এই কথা বলছেন না? যতক্ষণ না আমাদের রেজাল্ট হয়, ফয়সালা হয়, আমাদের নাম না ওঠে, আমরা ভোট চাই না, কেন বলছেন না? ফোন করে বলুন, দাবি তুলুন, সোশ্যাল মিডিয়া কাঁপান, আগে সমস্ত ফয়সালা হবে, তারপর ভোট, যতদিন লাগবে লাগুক, তুলুন, আওয়াজ তুলুন। বাকি দর্শক যাদের নাম উঠে গেছে তারাও বলুন। বুঝতে তো পারছেন কেমন ফেসে গেছেন ম্যাডাম? এবার আপনারাও বলুন যে নো SIR নো ভোট, প্রত্যেকের নাম তুলতে হবে, কারণ এখানে প্রচুর হিন্দু নামও কিন্তু বাদ গেছে। উনি ভাবছেন, উনি তো বলছেন মুসলিম নামও বাদ গেছে। হ্যাঁ, মুসলিম নামও বাদ গেছে, সবারই সর্বনাশ উনি করেছেন, সবার সর্বনাশ উনি করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হিন্দু হন মুসলিম হন, যিনি বৈধ, তার নাম কেন বাদ যাবে? আর তার নাম বাদ থাকাকালীন তার নাম ট্রাইব্যুনালে পড়ে থাকবে আর ভোটটা হয়ে যাবে, এটা তো হতে পারে না। ফলে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ ভোট চাই না। আওয়াজ তুলুন তো, দেখবেন চুপসে গেছেন। শুধু ন্যাকামো চলছে মানুষকে মিসগাইড করা। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।